এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হলো আপনাদের মাঝে আরেকটি গাছ নিয়ে, যে গাছটির নাম হইলো কলা গাছ। তো কলা একটি ফলের গাছ, যেই ফলের গাছটি আমাদের দেশে অনেক অতি পরিচিত একটা গাছ, মানে অতি পরিচিত একটা ফল, যেটা সবাই খেয়ে থাকে, সব স্তরের লোক, বড় ছোট বয়স্ক সবাই খেয়ে থাকে এবং সবার কাছে এটা সুস্বাদু একটি ফল। হ্যাঁ। তো তো এর বর্ণনা কিছু আমি বলতেছি, কলা গাছের কিছু বর্ণনা বলতেছি। তো কাঁচা কলা যেটা হয় তখন এটা হয় সবুজ, এবং তো যখন পাকে তখন এটা হয় হলুদ। তো কলা পাতা সরল, পত্রবিহিত, পুরু ও পত্রফলক প্রশস্ত হয়। তো পত্রফলকে দৃঢ় ও মোটা ও সুস্পষ্ট ও মধ্যশিরা বিদ্যমান। তো মধ্যশিরার দুই পাশে সমান্তরাল শিরাগুলোর বিন্যাসিত আবার হয়। তো একান্ত ক্রমে পাতাগুলোর উৎপত্তি ঘটে। তো পুষ্পমঞ্জুরি স্পেডিক্স ধরনের এবং নৌকার মতো স্পেন দ্বারা আবৃত থাকে। তো পুষ্পমঞ্জুরি গোড়ার দিক ও আগার দিকে পুরুষ ও নিরপেক্ষ ফুল থাকে। তো ফুল সাধারণত এক প্রতিসম উভলিঙ্গ, তবে কখনো কখনো এক লিঙ্গ পুষ্পও দেখা যায়। তো ফুলের ব্রাঞ্চের রং স্থানের জন্য লালচে, গোলাপি বা বেগুনি হয়ে থাকে। তো ফুলের 6টি পাপড়ি পরস্পর 3টি করে 2টি আবৃতে সজ্জিত থাকে। এগুলো যুক্ত বা পৃথক উভয়ভাবে বিন্যস্ত থাকতে পারে। তো ফুল পুংকেশ্বর 5টি সর্বগুলোই উর্বর। যখন 5টি দেখা যায় তখন অন্যান্য অনুমঞ্চিত বা অনুপস্থিত আবার থাকে। স্ত্রী স্তবকে 3টি গর্ভপত্র সংযুক্ত অবস্থায় দেখা যায়। ডিম্বাশয় অর্ধগর্ভ এবং 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট। এর অম্বরাবিশীর্ণ অক্ষরের ধরনে এবং ফল একক, সরস ও বেরি প্রকৃতির হয়। তো এটাই হলো আপনার কলা গাছের বিবরণ। হ্যাঁ। তো অবশ্যই আপনাদের কি রকম লাগলো, এবং আপনাদের কাদের এই কলা গাছটি আছে, বিশেষ করে কাদের বাস কলা গাছ আছে, এবং কারা কি পরিমাণ আহ, গাছ খাইতে ভাল লাগে, মানে গাছ খাইতে বলতে মানে কলা খাইতে কাদের ভাল লাগে। বিশেষ করে কলা আরেকটি গাছ আছে যেটা হলো বিচিওলা কলা, যেটাকে আমাদের ভাষায় বলি হলো আডিয়ে কলা। হ্যাঁ। তো এই আডিয়ে কলা কাদের ভাল লাগে, এবং যেটা এমনিতে বিচি ছাড়া কলা, যাকে যেটা কলা, ওইটা খাইতে কাদের ভাল লাগে, এটা অবশ্যই জানাবেন। তো যারা তারা আর কি কলা গাছের চাষ করতে চাচ্ছেন এবং তার চারা নিয়ে ব্যবসায়িক, তো তাদের বলতেছি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের বলে দিব। এবং আপনারা যদি যারা চাষ করতে চাচ্ছেন তাদের কি পরিমাণ কি প্রয়োজন, মানে কি করলে, এটা অবশ্যই জানাবেন। আর কি যাদের আছে তারা অবশ্যই যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে মানে কি কমেন্ট করবেন যে কি কি লাগবে, আমরা সব তাদের বলে দেবো।